হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম অনেক দিন পরে সেই পাকিস্তানি আনার গাছটির কাছে, যেটি ছত্রাকের আক্রমণে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কারণ টানা 10 থেকে 12 দিন বৃষ্টি, তার ভিতর আবার ছত্রাকের আক্রমণ ছিল। কোনো রকম স্প্রে দিতে পারিনি। এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি উঠছে। প্রথমে ছিল এই যে এখান থেকে কালো দাগ, সেগুলো আমি ফুল থেকে কেটে দিয়েছিলাম। পচন মোটামুটিভাবে রোধ হয়ে গিয়েছিল। এই যে এই ফুল থেকে পচাটা কিন্তু এখানেই রোধ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই লাল গোটাগুলো উঠছে। একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছিল এই ফুলগুলো ভেঙে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে পচা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে প্রত্যেকটা ফলে গোটা উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন আরও যেগুলো নতুন, এই যে আনাটা হয়তো টিকবে না, যেগুলো অলরেডি ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে। আমি এটা ছিঁড়ে ফেললাম। এই দেখেন কি অবস্থা, মানে মারাত্মক একটা অবস্থা। আনার গাছের প্রধান শত্রু কিন্তু এই ছত্রাক। যদি আপনি এই ছত্রাক দমন করতে না পারেন, তাহলে আপনার সমস্ত কষ্টই বৃথা যাবে। তাই সমস্ত বাগানি ভাইদের বলি, যাদের গাছ আছে তাদেরও বলি যে ছত্রাকের আক্রমণ হোক আর না হোক, প্রতিনিয়তই অন্তত 10 দিন 15 দিন পর পর ছত্রাকের ওষুধ স্প্রে করবেন। তো আমি আসলে প্রথম দিকে ম্যানসার ইউজ করতাম, কিন্তু ম্যানসারটা চেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে ইমিটাপ। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুল কিন্তু আমি ভেঙে দিয়েছি। ছত্রাকনাশক দিয়েছিলাম, কিন্তু গত 15 দিন 10-12 দিন ধরে বৃষ্টির কারণে ছত্রাকনাশক দিতে পারিনি। আর যেগুলোও দিয়েছি মাঝে মাঝে সেগুলো ধুয়ে গিয়েছে বৃষ্টির পানিতে। এই হলো অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই গাছে প্রায় 30+ আনার আছে, বলে রাখি এটা পাকিস্তানি আনার গাছ, কিন্তু সবগুলো আনারেই ছত্রাকের আক্রমণ। তো এই হচ্ছে অবস্থা। তো যারা জানেন তারা অবশ্যই জানাবেন যে ইমিটাপের চেয়ে কড়া কোনো ডোজ আছে কি না। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, সেই ডোজগুলো অ্যাপ্লাই করব। দেখেন এইটুকু গাছে প্রায় 30+ আনার আছে, তবে ছত্রাকের আক্রমণের কারণে এখানে আসলে প্রত্যেকটা আনারই আক্রান্ত। আর আমিও খুবই চিন্তিত, কারণ এতদিন ধরে যে কষ্ট, সেই কষ্টটা বিফলে যাওয়ার পথে। কোনো অবস্থায় ছত্রাকের আক্রমণগুলো ঠেকাইতে পারছি না। তো অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাইছি, কাইন্ডলি যারা জানেন তারা অবশ্যই পরামর্শ দিবেন। এই যেভাবে ফুলগুলো ভেঙে দিয়েছি, আসলে টানা বৃষ্টি কী বা করা যাইতে পারে। যখনই স্প্রে করি তার 1 ঘন্টা আধা ঘন্টা পরেই বৃষ্টি। আজ অনেক দিন পরে একটু রৌদ্র উঠেছে। এই দেখতে পাচ্ছেন আনারের মানে খুবই খারাপ একটা বাজে একটা অবস্থা। এবং এই ছত্রাকের আক্রমণের কারণে এই কালারগুলাও ঠিকমতো আসেনি, এবং ফলেরও কোনো সাইজ নেই। খুবই বাজে অবস্থা। তো অভিজ্ঞ ভাইদের পরামর্শ আশা করছি, অবশ্যই আপনারা পরামর্শ দিবেন। আমার এই চ্যানেলটি নতুন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।